সিরাজগঞ্জের অনেকে জানে 11 জন, কিন্তু আসলে সিরাজগঞ্জের 15 জন শহীদ হয়েছে। সিরাজগঞ্জে হয়েছে 11 জন এবং ঢাকাতে হয়েছে প্রায় 4 জন। এই 15 জন আমাদের শহীদ হয়েছে। সেই শহীদ পরিবারের সকল সদস্যদেরকে সঙ্গে নিয়ে আজকে আমরা এখানে এসেছি। শহীদ পরিবারকে যে আমাদের নেতা তারেক রহমান মনে রেখেছেন এবং আগামী দিনে মনে রাখবেন, এই প্রোগ্রাম তার দৃষ্টান্ত এবং উদাহরণ। আমি জনাব তারেক রহমানের কাছে একটি দাবি উপস্থাপন করতে চাই যে সমস্ত শহীদ হয়েছে, বিএনপি যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এই সকল শহীদ পরিবারের নামে যেন সকল প্রতিষ্ঠানের নামগুলি হয়। যারা এই 17 বছর স্বৈরাচারের দোসররা যাদের নাম দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান করেছিল, সেই প্রতিষ্ঠানগুলির নাম যাতে শহীদ পরিবারের হয়, এই জন্য আমি আমার নেতা জনাব তারেক রহমানের কাছে এটা আমরা দাবি উপস্থাপন করতে চাই। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এই যে আজকে যারা শহীদ পরিবারের সদস্যরা এসেছেন, আমি সকলকে সংগঠিত করে আমাদের কেন্দ্রীয় বিএনপির নির্দেশে সংগঠিত করে এখানে নিয়ে এসেছি। তো আমরা বলতে চাই যে চেতনা নিয়ে শহীদরা রক্ত দিয়েছে, সেই চেতনা যেন বাস্তবায়িত হয়। এই দেশে যেন একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটি দলীয় সরকার আসে, যে দলীয় সরকারের মাধ্যমে এদেশের মানুষের কথা বলার অধিকার থাকবে। ভোট দেওয়ার অধিকার থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, আইনের শাসন থাকবে, সকল কিছু যেন থাকে। এটা শহীদদের এটা মূল চেতনা ছিল, সেই চেতনা যেন বাস্তবায়িত হয়, এটাই আমাদের মূল চাওয়া। 4 তারিখের ঘটনা কিন্তু সিরাজগঞ্জে কি ঘটেছে এটা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন এবং এটা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে সিরাজগঞ্জের ভূমিকা কী ছিল। এবং এটা অনেকেই কিন্তু বলে সিরাজগঞ্জের ভূমিকার কারণেই বাংলাদেশের আন্দোলন ত্বরান্বিত হয়েছে। এটা পত্রপত্রিকায় বলে, এটা আমার কথা না, শুধু এটা আপনারা অনেকেই জানেন। আর সিরাজগঞ্জে যখন আমরা রাজপথে নামি, প্রথম 4 তারিখেই কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা ওরা পুলিশের সহযোগিতায় অস্ত্র হাতে নিয়ে আমাদেরকে গুলি করেছে এবং আমার পাশ থেকে 3 জন গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে। তার মধ্যে রঞ্জু, সুমন, লতিফ 3 জন আমার পাশ থেকে শহীদ হয়েছে। তো আমরা আসলে 4 তারিখে সিরাজগঞ্জ আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছি এবং সিরাজগঞ্জ আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এবং পরবর্তী সময়ে কিন্তু আমরা সিরাজগঞ্জ যাতে শান্ত থাকে সেই বিষয়েও কিন্তু আমরা ভূমিকা রেখেছি, যাতে কেউ এই বিজয়ের বেশে অথবা কোনো মুখোশ ধারণ করে সিরাজগঞ্জে যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা পাড়ায় পাড়ায় কমিটি করেছি, মসজিদে আমরা মাইকিং করেছি মানুষকে শান্ত থাকার জন্য। এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে, শহীদ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য।